আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই নরম তুলতুলে পিঠা গাজরের পুর দিয়ে বানানো। আপনি গাজরের পুর দিয়ে খেয়েছেন কিনা? দেখতে কতটা লোভনীয় দেখেন। তো ১ম এ নিয়েছি চাল, আমি পোলাওর চাল নিয়ে এটা ২ টা এলাচি আর বাদাম দিয়ে এটা সুজির মতো করে নিয়েছি। তো দেখবেন যে একদম সুজির মতো করে নিবেন ব্লেন্ডারে গ্রাইন্ড করে। তারপরে নিয়ে নেবেন গাজর, গাজরটা গ্রেট করে নিয়ে নিবেন। তারপরে একটা প্যানে ঘি নিবেন। ঘিটা গলিয়ে তারপরে এখানে ওই সুজির মতন করে রাখার এই যে আ এটা চালের সুজি। আমি পোলাওর চাল নিয়েছি, পোলাওর চালের সুজি। তারপরে নিয়ে একটু ভেজে তারপর দিবেন গাজর। গাজরটা দিয়া একটু ভেজে নিবেন। তারপরে দিবেন লবণ। আমি হালকা অল্প একটু লবণ দিয়েছি। তারপরে দিবেন দুধ। দুধ দিয়ে ভালো করে এটাকে আ দুধ দিয়ে ভালো করে মেখে নিবেন। তারপরে এখানে দেখেন আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে এই পুরটা করে নিবেন। তো দেখতে পাচ্ছেন আমি পুরটা করে নিচ্ছি। এভাবে আস্তে ঘুরিয়ে একটু সময় নিয়ে পুরটা করে নিবেন। তারপরে দিবেন দুধ। আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো গুঁড়া দুধ দেওয়ার পরে আরেকটু ঘন করব। তারপরে এই পর্যায়ে আপনি নারিকেলও দিতে পারেন। তো এটা দেখেন আমি আরেকটু ঘন করে নিয়েছি। তো হয়ে গিয়েছে আমার পুর। তারপরে নিয়েছি চালের গুঁড়া আর ময়দা। ময়দা নিয়ে ভালো করে দুধের সাথে আমি ভালো করে মেখে নেব। আপনি পানির সাথেও মিক্স করে দিতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি ডিম, ডিমটা ফেটে নেব। ডিমটা ফেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব। ডিমটা দেওয়ার কারণে এটা নরম এবং তুলতুলে হবে। আর প্যানের সাথে লেগে যাবে না। অনেকে আ প্যানের সাথে লেগে যায়। তো তারপরে এখানে ভালোভাবে লাম্পস ফ্রি করে নিবেন ব্যাটারটা। তারপরে এখানে দেখেন আমি একটা তাওয়া নিয়েছি। ননস্টিক তাওয়াটাই নিবেন। না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে ননস্টিক তাওয়া নিয়ে এইভাবে আমি রুটিটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ওই গাজরের পুরটা। এইভাবে দিয়ে ঠান্ডা করে নিবেন গাজরের পুরটা। তারপরে দেখেন আমার নরম তুলতুলে পাটিসাপটা একটা রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে সবগুলি পাটিসাপটা আমি রেডি করে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে এবং নরম। তো কেমন লাগলো আমার এই পিঠা? শীতে অবশ্যই গাজর দিয়ে ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।